জগতের করি হয়ে যেন গোবিন্দের চরণে জমা হয়ে থাকেনি, তাই গৌর হরিব হরিব। ভগবান বলছে আমি তোমাদের পরিপূর্ণ দেহ দিলাম। ওরে ভক্ত, আমি তোমাকে পরিপূর্ণ দেহ দিলাম, চলার মতো চরণ দিলাম, কথা বলার মতো বদন দিলাম, শোনার মতো কর্ণ দিলাম। এবার তুমি কি করবে জানো? তোমার কাজ হলো, তোমাকে যে আমি চরণ দিলাম, এই চরণ দিয়ে তুমি যেখানে যেখানে আমার গুণকীর্তন হবে তুমি সেখানে যাবে। আর তোমাকে বদনে দিলাম, তুমি সর্বদাই যেন হরি হরি কৃষ্ণ গাইতে পারো। আর তোমাকে হস্তদান করলাম, তুমি যেন কর্ম করতে পারো। আবার তোমাকে কর্ণ দিলাম, তুমি যেন সব কথা, আমার হরি কথা কৃষ্ণ কথা সব কথা শুনতে পারো। কিন্তু ওরে ভক্ত, আমি যে তোমাদের পরিপূর্ণ দেহ দিলাম, সব শেষে তুমি আমাকেই ভুলে গেলে প্রভু। আমি তোমাকে সব কিছু দান করলাম, আর তুমি আমাকে দেওয়া কথাটি রাখতে পারলে না। ভগবান ভক্তের মাঝে সব কিছু দিতে পেরেছে। এই কলির জীব আমরা সহজে সব কিছু গ্রহণ করতে পারি। যত ধন ঐশ্বর্য টাকা পয়সা বাড়ি গাড়ি যত কিছু আছে না কেন, আমরা সহজে সব কিছু গ্রহণ করতে পারি, কিন্তু গ্রহণ করতে পারি না শুধু মধুমাখা হরিনাম। শুধু মধুমাখা হরিনাম গ্রহণ করতে পারি না। তাছাড়া আমরা সব কিছু গ্রহণ করতে পারি। এই জাগতিক জগতে যখন কোনো ব্যক্তি অর্থবান হয়, অনেক কিছু দান করে, দান করে না? অস্ত্রদান, বস্ত্রদান, অন্নদান, কত কিছুই না দান করে। কিন্তু মহাজন বলছে এই জাগতিক জগতে অনেক ধরনের দান রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ দান হলো হরিনাম অমৃত সুধা দান। তাই গৌর হরি 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 হরি। আজকে সেই রাধা মোহন দাস আমার গোবিন্দকে প্রার্থনা করে বলছে, হৃদয়ময় চরণ ছাড়া যেন করো না প্রভু, চরণ ছাড়া করো না। যতই অপরাধ করি না কেন, শুধু সে রাধা মোহন দাস নয়, আজকে যে এই বাড়িতে এত সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে, আজকে যেমন আমার গৌর হরি, আপনারা কত আশা করে আছেন যে এখানে একটি হরি কথা কৃষ্ণ কথা হবে, তো আপনারা যেমন অপেক্ষায় রয়েছেন, ঠিক সেভাবে আমার গৌর হরি অপেক্ষা করে যে কবে আমার ভক্তগণ এমন ভাবে ভক্ত সম্মেলন করে দুটো হরিবাসরে এসে হরি কথা কৃষ্ণ কথা বলে নয়ন জলে ভেসে যাবে। হরিবাসরে এসে যদি দুফোটা নয়ন বাড়ি অশ্রুমিত না হয়, দুফোটা নয়ন বাড়ি অশ্রুমিত না হয়, তাহলে আমরা কি বুঝলাম, কি বা শুনলাম? তাতে কোনো লাভ হবে না। কোটি কল্প কাল ধরে আমরা নাম সংকীর্তন যদি করি, তথাপিও আমাদের নরকে গমন করতে হবে। কেননা কোটি কল্প কাল ধরে যদি আমরা করি নাম সংকীর্তন, তথাপিও জীবের হয় নরকে গমন। কেন? আমরা কোটি কল্প কাল ধরে যদি নাম সংকীর্তন করি, তাহলে আমাদের নরকে গমন করতে হবে কেন? না, আমারও শাস্ত্রে বলেছে, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামেরই বিস্তাতে না হয় অঙ্কুরিণী। তাই গৌর হরি হরি হরি। কৃষ্ণ নামের বীজ কি এত সহজে অঙ্কুরিত হবে? জানিবে সেই হৃদয়ে অপরাধ রয়েছে। তো আজকে এই যে সব কমিটি বাবারা এত সুন্দর হরিবাসের আয়োজন করে, আমার রাধা রানী
গোবিন্দকে প্রতিশ্রুতি দিয়েছিল যে হে গোবিন্দ, আগত কলিকালে কোন ভক্ত যদি পথে পথে ঘুরে মাধুকিরি করে তোমার নামের হরিবাসর স্থাপন করে, আমি স্বয়ং রাধারানী কথা দিলাম তোমার ভান্ডার থেকে কিছুটা হলেও ধন চুরি করে আমি সেই ভক্তের বাজারে বিলে দেব। তাই গৌর হরি 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 আমার স্বয়ং রাধারানী গোবিন্দকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আগত কলিকালে যদি কোনো ভক্ত ভিক্ষা করে হরিবাসের আয়োজন করে, আমি স্বয়ং রাধারানী আমি কৃষ্ণ নামের ধন সেই ভক্তের বাজারে হৃদয়ে প্রবেশ করিয়ে দেব। এই জাগতিক জগতের ধন কিন্তু নয় বাবা। আজকে আমার গৌর হরিও এমনই অপেক্ষা করি, আমার কবি আমার ভক্তের সমাগম ঘটবে, কবি আমি আমার ভক্তের চরণ কমলে লুটিয়ে পড়তে পারবো। কেননা আমার ভগবান যে ভক্ত বড় ভালোবাসে, ভগবান ভক্ত বড় ভালোবাসে। কেননা ভগবান বলছে ওরে ভক্ত, কি জগতে জগতে আমার অনেক ধরনের ভক্ত রয়েছে। কোন কোন ভক্ত আমাকে সোনার থালায় খেতে দেয়, আবার কোন কোন ভক্ত আমাকে রাজভোগ খেতে দেয়, আবার এমন ভক্ত আছে আমাকে সোনার মন্দিরে শয়ন করায়। কিন্তু ওরে ভক্ত, তোরা তো জানিস না আমি যে কিসের কাঙাল, আমি যে কিসের কাঙাল তোরা তো জানিস না। এই জগতে জগতের কোন ভক্ত যদি দুফোঁটা নয়ন জল দিয়ে বলে হে দয়াময়, যদি দুফোঁটা নয়ন জল দিয়ে বলে হে দয়াময়, তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু নেই প্রভু, কি বা আছে আমার, আমি তোমাকে কি দিতে পারবো, আমার যে আর কিছু নেই প্রভু। ভক্ত, আমি যে সেই ভক্তের নয়ন জলে তুষ্ট হয়ে থাকি, কেননা সেই মহাবর্তে দুর্যোধন আমার গোবিন্দকে রাজভোগ খেতে দিয়েছিল, কিন্তু আমার গোবিন্দ সেই রাজভোগ সেবা করেছিল? কেন সেবা করেনি? কেননা ওদিকে যে তার পরম ভক্ত পরাশরী তাকে ডেকেছে, পরাশরী ডেকেছে হে কৃষ্ণ, কবে তোমার দর্শন পাবো? তারা এতটাই গরিব ছিল, ভিক্ষা বিনে যাদের আহারে জোটে না, সে কেঁদে কেঁদে বলছে হে কৃষ্ণ, জানি না কবে তোমার দেখা পাবো এই কাঙালিনীর ভাঙ্গা কুটিরে, তবে যেদিন তুমি চাইবে যে এই কাঙালিনীর ঘরে একবার যাই, কেননা সেদিনই পরাশরী ভিক্ষা করার সময় রাস্তার ধারে একটি কলা বৃক্ষ দেখতে পেয়েছে, কলার চারা, সেই চারাটিকে বাড়িতে এনে রোপণ করে করার সময় বলছে হে কৃষ্ণ, আমি তো তোমাকে কিছু দিতে পারিনি, তবে এই যে আমি কলা বৃক্ষটি রোপণ করলাম, এই কলা বৃক্ষে যেদিন প্রথম কলা ফল হবে সেদিন তোমাকে দেওয়ার পর আমরা সেবা করব। বাবা, এই জাগতিক সংসারে এমন ভক্ত কি রয়েছে যে কোনো গাছ, কোনো বৃক্ষ, ফলের বৃক্ষ রোপণ করার সময় আমার গোবিন্দকে বলে যে এই বৃক্ষে যেদিন ফল হবে সেদিন তোমাকে না দেওয়া পর্যন্ত আমরা খাবো না। তো সেই যে কলা বৃক্ষের ফল হলো,
সেই পরাশরী সেই কলাবৃক্ষ হয়েছে আমার গোবিন্দকে ডাকছে, হে কৃষ্ণ হে মধুসূদন, আমি যে বলেছি এই কলাবৃক্ষ এই কলাফল তোমাকে না দেওয়া পর্যন্ত আমরা সেবা করব না। হে কৃষ্ণ কোথায় আছো, একবার এসে যাও। ঠিক এইভাবে যখন ডাকছে আমার পরাশরী গোবিন্দকে ডাকছে, এদিকে আমার গোবিন্দ সেই দুর্যোধনের রাজপ্রাসাদ ছেড়ে রাজভোগ ছেড়ে সেই পরাশরীর গৃহে ছুটে চলেছে। পরাশরীর গৃহে গিয়ে বলছে, পিসিমা কেননা কুন্তি সম্পর্কে আমার গোবিন্দের পিসিমা হয়, সেই সম্পর্কেও পরাশরীকে পিসিমা বলে রেখেছে। পিসিমা কোথায় তুমি, আমি এসেছি, আমি এসেছি তোমার কাছে। এদিকে আমার পরাশরী নয়ন জলে ভেসে গিয়ে বলছে, ওরে কৃষ্ণ এতদিনে কি আমার কথা মনে পড়লো তোর বাবা? এদিকে নয়ন জল শ্রমিত হচ্ছে আর এদিকে আনন্দ হচ্ছে, আজকে কৃষ্ণ আমার ঘরে এসেছে। এভাবে যখন আনন্দ হচ্ছে, কৃষ্ণকে আনন্দের সহিত নিজের কোলের মধ্যে বসিয়ে যে কোলাটা আছে, কোলাটাকে আমার গোবিন্দকে সেবা করাবে। গোবিন্দ প্রেমী এমনই মগ্ন হয়েছে, এমন আবেগ এসেছে, এমন আবেগকে কাজ করছে ওর পরাশরী সেই গোবিন্দকে যে কোলার খোসাটা ছিনিয়ে কোলাটা দেবে আমার গোবিন্দের বদনে, এমন ভাবে মগ্ন হয়েছে সেই কোলার বদলে আমার গোবিন্দকে খোসাকে সেবা করেছে। আমার গোবিন্দ পরম আনন্দে সেবা করে যাচ্ছে। হরি 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 গোবিন্দ আমার আনন্দের সহিত সেই খোসাটিকে সেবা করে যাচ্ছে। আর ওইদিকে এক ছোট্ট বালক নদীর ধারে বিদুরকে দেখতে পেয়েছে যে বিদুর স্নান করতে গেছে। সেই বালকটি বলছে, ওরে বিদুর তুমি এখানে স্নান করছো আর ওদিকে যে তোমার গৃহে যে কৃষ্ণ এসেছে। বাবা বিদুর এতটাই গরিব ছিল যে একটি যে বসনটি পরে স্নান করছে আরেকটি যে বসন করবে সে ক্ষমতা তার ছিল না। তো সেই বসনটি খুলে এসে নদীতে স্নান করছে। হঠাৎ করে সেই বালকটি যখন বলছে, ওরে বিদুর তোমার গৃহে যে কৃষ্ণ এসেছে, তখন বিদুর সেই কৃষ্ণ আসার কথা শুনে তার পরনে যে কোনো বসন ছিল না সেদিকে লক্ষ্য না করে ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দ দর্শনে। এদিকে যখন গোবিন্দ দর্শনে বিদুর ছুটতে ছুটতে এসে দেখছে পরাশরী আমার গোবিন্দকে কোলা না খেয়ে কোলার খোসা খাওয়াচ্ছে। তখন বিদুর বলছে, পরাশরী তুমি এরা কি করছো? যে গোবিন্দকে কত রাজভোগ খেতে দেয়, কত দামি দামি খেতে দেয়, আমার গোবিন্দ ভজন না করে সেই গোবিন্দকে তুমি আজকে কোলার খোসা খাওয়াচ্ছ। এভাবে যখন বলছে বিদুর, তখন পরাশরী একবার বিদুরের দিকে লক্ষ্য করলো। লক্ষ্য করে দেখছি তাই তো আমি তো আমার গোবিন্দকে খোসা খাওয়াচ্ছি, এমন ভাবে আমার আবেগটি এমন ভাবে কাজ করেছে আমি বুঝতে পারিনি। তবে আমি না হয় বুঝতে পারিনি আমার গোবিন্দকে খোসা খাওয়াচ্ছি, কিন্তু তোমার দিকে একবার চেয়ে দেখো তুমি কি করেছো। তুমি এখানে উলঙ্গ অবস্থায় এসেছো কেন? নিজের দিকে একবার তাকিয়ে দেখো। তখন বিদুর লক্ষ্য করলো যে আমি তো ঠিক, আমি আমার বসনটি যমুনার তীরে রেখে এসেছি, আমি আমার পড়ার সময় পাইনি। কেননা আমি যে শুনেছি আমার গোবিন্দ নাকি আমার ঘরে এসেছে।
আমি অনেক ভক্ত দেখেছি রে, কিন্তু তোর মতো ভক্ত আমি দেখিনি। অনেক ধরনের ভক্ত দেখেছি, কিন্তু তোর মতো ভক্ত আমি দেখিনি। যে ভক্ত নয়ন জলে সদাই ডাকে, ডাকে রে ভক্ত নয়ন জলে হরিবল হরিবল ডাকে ডাকে ভক্ত যে ভক্ত মানভীম মানভীম ভুলে গিয়ে যে ভক্ত শুধু আমায় ডাকে রে ওরে মানো অভিমান ভুলে গিয়ে যে ভক্ত আমায় সদাই সদাই ডাকে। এই জগতে অনেক ধরনের ভক্ত রয়েছে। কোন কোন ভক্ত আমায় মন্ত্রতন্ত্রে মন্ত্রতন্ত্রে করে আমায় ডাকে, হরিবল হরিবল হরি বিভু তোর মতোই এমন নয়ন জলে আমায় কেউ আমায় কেউ ডাকে না। জগতে মন্ত্র তন্ত্রে ডাকে অনেক বিদুর তোর মতো নয়ন জলে কেউ কেউ ডাকে
তোর মতো এমন নয়নে জলে আমায় কেউ কেউ ডাকে না জগতে অনেক ভক্ত ডাকিয়ে ওরে বিদুর রে তোর মতো নয়ন জলে কেউ ডাকে না হরিবল হরিবল আমি এমন ভক্ত এমন ভক্ত দেখে না নাই রে তোর মতো নয়ন জলে আমায় কেউ কেউ ডাকে না ওরে বিদু আমি যে অনেক ভক্ত দেখেছি রে তোর মতো ভক্ত দেখিনি যে নয়ন জলে এমন ভাবে ভেসে গিয়ে সদা সর্বদা যে আমাকে ডাকে হরিবল আমার ভগবান বলছে আমি কিসের কাঙাল আমি যে ধন ঐশ্বর্য টাকা পয়সার কাঙাল নই যে ভক্ত দিন অন্তে আমাকে দুফোঁটা নয়ন জল দিয়ে বলবে হে গোবিন্দ আমার আর কিছু নেই প্রভু আমার আর কিছু দেওয়ার মতো নেই হে দয়াময় আর কিছু চাই না সেই ভক্তের কাছ থেকে ভগবান বলছে জগৎ থেকে জগতের কোন ভক্ত যদি আমাকে পেতে চাও যদি আমাকে পেতে চাও তাহলে আমার ভজন করো না কেন যদি তোমরা কেউ আমাকে পেতে চাও তাহলে আগে করো সাধুর সঙ্গ বৈষ্ণব সঙ্গ কেননা আমি যে বড় ভক্ত ভালোবাসি আমার ভক্ত চরণে যদি কোনো ভক্ত অপরাধ করে এই জগতে আমি সব কিছু সহ্য করতে পারি শুধু সহ্য করতে
পারি না আমি দুটো জিনিস। একটি হলো এক ভক্তের অহংকার, আরেক হলো আমার ভক্তের নয়ন জল। যদি কোনো ভক্ত আমার বৈষ্ণব চরণে অপরাধ করো, সেই ভক্তকে যে আমি কোনোদিন ক্ষমা করি না, যদি না সেই বৈষ্ণব তোমাকে ক্ষমা না করি। তো আজকে আমার ভগবান বলছে, আমি যে টাকা পয়সা ধন ঐশ্বর্য কিছু চাই না, যে ভক্ত দিন অন্তে আমাকে দুফোঁটা নয়ন জল বা পুষ্প অর্পণ করে বলবে, প্রভু আমার আর কিছু নেই দয়াময়। এমন ভক্ত যদি গোবিন্দকে পরশ করার জন্য এক হাত বাড়িয়ে ডাকে, ফুল পুষ্প অর্পণ করে ভগবানকে বলে, হে গোবিন্দ, হে মধুসূদন, তুমি কোথায় আছো? ওই সেরকম ভক্ত যদি আমার গোবিন্দকে পরশ করার জন্য এক হাত বাড়িয়ে ডাকে, আমার স্বয়ং ভগবান কথা দিলেন, আমি ভগবান ওই ভক্তকে পরশ করার জন্য দু হাত প্রসার করে পরশ করার জন্য এক হাত বাড়িয়ে ডাকে, সেই ভক্তকে পরশ করার জন্য আমি দু হাত বাড়িয়ে ডাকি। বাবা, এই জাগতিক সংসারে একজন ধনী ব্যক্তি এক গরিব ব্যক্তিকে যতই দেখ না কেন, তার মনে কখনো শান্তি আসে না। যতই দান করো না কেন, তার মনের মতো হতে পারবে না। কেননা শাস্ত্রে বলেছে, মানুষ দিলে, মানুষ যদি ধন ঐশ্বর্য দেয়, মানুষ দিলে কিন্তু কুলায় না। কুলায়? শাস্ত্রে বলেছে মানুষ দিলে কুলায় না, আর আমার ভগবান দিলে ফুরায় না। নিতাই গৌর হরি বল। ভগবান যদি মনে করে এই ভক্তকে আমি ধন ঐশ্বর্য টাকা পয়সা দিয়ে পরিপূর্ণ করে দেব, সেই ভক্তের আর কোনো কিছুর অভাব হবে না, যদি না আমার ভগবান চায়। আজকে আমার গৌর হরি এই যে আমাদের মতো কলির পাপাচ্ছন্ন অন্ধকার মূর্খ জীবকে উদ্ধার করবে বলে এই কলি জীব অবতীর্ণ হয়েছিল। এই আজকে আমার গৌর হরির ভাব দেখে পদের পদ করতে বলেছে, হে দয়াময়, ওই চরণ ছাড়া আমাকে যেন করো না প্রভু। আজকে তুমি যে ভাবে বিভাবিত হয়ে নদী নবদ্বীপের মাঝে দেখা দিয়েছিলে, সেই রূপে যেন আমাকে শেষের দিনে দেখা দিও প্রভু। রাধা মোহন দাসের জন্য নয়, আমাদের সকলের জন্য এই কামনাই করা উচিত, হে দয়াময়, তুমি আমাদের যেন শেষের দিনে চরণ ছাড়া করো না প্রভু। ওই চরণে যে আমরা শত শত অপরাধী, শত জন্মের অপরাধ করেছি, সেই জন্মের সব অপরাধ ক্ষমা করে যেন তোমার চরণে একটু ঠাই দিন দয়াময়। তাই বলছে কি, আমার চরণ ছাড়া প্রভু করো না গো দয়াময়, তাই গৌর হরি আমায় চরণ ছাড়া
বেনয় হরি জনমে জনমে হরিবল হরিবল আমায় চরণ ছাড়া করোনা গো আমি যে ওই চরণে ওই চরণে হরিবল হরিবল আমায় চরণ ছাড়া আমায় করো করোনা গো আমি ওই চরণে অপরাধী আমায় চরণ ছাড়া করো করোনা গো হরিবল হরিবল ভক্ত বলছে ও দয়াময় চরণ ছাড়া করো না প্রভু। ভগবান বলছে ওরে ভক্ত আমি তোমাকে চরণ ছাড়া করব না কখনো জানো। যখন তুমি এমন ভক্তের বাজারে গিয়ে নিজের মান অভিমান ভুলে গিয়ে হরিবল হরিবল সকল ভক্তকে বলবি একবার আয় ভক্ত